ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা বেশিরভাগ স্টুডেন্ট আমার মনে হয় করে নাই। মানে এই অঙ্ক অনেক করেছে, কিন্তু এই রকম টাইপের সমাধান বেশিরভাগ স্টুডেন্ট দেখবে করে নাই। তো এইটা একবারে 4 নম্বর এর অঙ্ক। তুমি যদি একটু মন দিয়ে দেখো, নিজেরাই পারবে, সলিড 4 নম্বর পেয়ে যাবে। কিন্তু এই অঙ্কটা বেশিরভাগ স্টুডেন্ট, আমি বলছি, এই একই টাইপের অঙ্ক হয়তো করেছে, কিন্তু এইটা করেনি। তো এই অঙ্কটা একটু যদি মন দিয়ে দেখো, 4 নম্বর কিন্তু পেয়ে যাবে। তো এইটার পরিবর্তে অন্য যদি দু একটা ঘুরিয়েও দেয়, তুমি নিজেই সমাধান করতে পারবে, কারোরই হেল্প দরকার হবে না। তো এটা করলে কিন্তু 4 নম্বর পাবে। এটা টেক্সট বইতে এই অঙ্কটা নেই, কিন্তু সিলেবাসের মধ্যেকারই অঙ্ক। এটা একটু মন দিয়ে দেখলে, যদি তোমার অন্যভাবেও দেয়, তুমি সহজে করতে পারবে। তো চলো দেখি অঙ্কটা কী আছে এবং 4 নম্বর কীভাবে সহজে পাবে। আমার মনে হয়, আবারও বলছি, বেশিরভাগ স্টুডেন্ট এরকম অঙ্ক, মানে এই টাইপের অঙ্ক গাদা করেছে, কিন্তু এরকম অঙ্ক করে নাই। তাহলে দেখে নিই চলো অঙ্কটা কী আছে। সলিড 4 নম্বর কিন্তু পেয়ে যাবে। দেখো এই অঙ্কটা, যেই অঙ্কটা দিয়েছে, শ্রেণী দিয়েছে আর পরিসংখ্যা দিয়ে দিয়েছে। যে আমাদের কি সাধারণত থাকে, বা আমরা বেশিরভাগটা কী করে থাকি, যে সংখ্যাগুরু মানটা নির্ণয় করতে বলে। কিন্তু এখানে বলেছে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান 24, যে এক্সের মান নির্ণয় করে। এখানে এক্সের ভ্যালুটা বার করতে হবে। তো তোমরা যেগুলো সাধারণভাবে করেছো বেশিরভাগ স্টুডেন্ট, এবারে আমি সবারই কথা বলছি না, তো অনেকের রকম করতে পারো। আমি বেশিরভাগ স্টুডেন্টের কথা বলছি, যে এইগুলো দেখবে এরকম করেছো, দিয়ে সংখ্যাগুরু মান বার করেছো। কিন্তু এখানে সংখ্যাগুরু মানটা দেওয়া আছে, যে এক্সের ভ্যালুটা বার করতে বলেছে। এই অঙ্কটা দেখবে টেক্সট বইতে নেই, অথচ সিলেবাসেরই অঙ্ক। তাহলে এই অঙ্কটা তুমি দেখো 4 নম্বর আছে। খুব সামান্য জিনিস, নিজেরাই করতে পারবে। আর যারা বিষয়টা ভালো করে বুঝেছে তারা তো অবশ্যই করতে পারবে। মানে সংখ্যাগুরু মান নির্ণয় কীভাবে করতে হয়, সেটা যারা বুঝে গেছো বা জানো, তারা অবশ্যই করতে পারবে। তবে তুমি যে কোনো স্টুডেন্ট যদি একটু মন দিয়ে দেখো, বা সংখ্যাগুরু মান ভালো করে করতে শিখে থাকো, অবশ্যই অঙ্কটা পারবে এবং সলিড 4 নম্বর পাবে। দেখো মাধ্যমিক পরীক্ষায় এরকম একটু আধটু ঘুরিয়ে ঘাড়িয়ে থাকবে। তো এটা কীভাবে করবে, এবার থেকে এখানে শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে। আর এখানে যেটা মূল কথা বলা আছে, যে সংখ্যাগুরু মান হচ্ছে 24। 24 যদি হয়, এই 24 সংখ্যাটা নিশ্চয়ই 0 থেকে 10-এর মধ্যে থাকবে না, 10 থেকে 20-র মধ্যেও থাকবে না, 20 থেকে 30-এর মধ্যে থাকবে। মানে 24টা তো 20-র থেকে বেশি, 30-এর থেকে কম। তাহলে এইটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীটা। যেহেতু সংখ্যাগুরু মান 24, তাহলে এই শ্রেণীর মধ্যেই থাকবে। এরপরে এই সূত্রটা সবাই তোমরা আশা করি জানো, যে এল হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা, এইচ হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, F1 হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা, F0 সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা, আর F2 হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা। দিয়ে সংখ্যাগুরু মানের সূত্রটা এটা, L প্লাস F1 মাইনাস F0 ডিভাইডেড বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। তো এই সূত্রটা তোমরা জানো। তাহলে এখানে দেখো সংখ্যাগুরু শ্রেণী এইটা হবে। তাহলে এল মানে কোনটা, সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। তাহলে এল সমান কত, 20। এরপরে F1 হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা, কত, 27। তারপরে F0 কত, সংখ্যাগুরু শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা, কত, X। F2টা কত, সংখ্যাগুরু শ্রেণীর পরের শ্রেণীর পরিসংখ্যা, কত, পরেরটা মানে 21। আর H হচ্ছে কি, H হচ্ছে এই সংখ্যাগুরু যে শ্রেণীটা 20 থেকে 30, এর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে 30 থেকে শ্রেণী দৈর্ঘ্য ব্যবহার করতে হলে উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানাটা বিয়োগ। তাহলে 30 মাইনাস 20 সমান 10। তাহলে এল, F1, F0, F2, H সব এই গেল। এরপরে সংখ্যাগুরু মান সূত্রটা লিখবে, যে সংখ্যাগুরু মান সমান কত, এল প্লাস F1 মাইনাস F0 ডিভাইডেড বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এবার মানগুলো বসাই। সংখ্যাগুরু মানটা এখানে দেওয়া ছিল 24, সমান এল মানে দেওয়া ছিল, বেরিয়েছে এল কত, 20, প্লাস F1 মাইনাস F0, তার মানে 27 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু F1 মানে 2 ইন্টু 27 মাইনাস F0 মাইনাস F2 মানে কত, এক্স, মাইনাস F2 মানে কত, 21, তো ইন্টু H মানে কত, 10। এবার দেখো 20টা এদিকে নিয়ে এলাম, তাহলে 24 মাইনাস 20, এখানে 27 মাইনাস এক্সকে 10 দিয়ে গুণ, তাহলে 10 দিয়ে গুণ করলে 270 মাইনাস 10x।
এবার দেখো এখানে 27কে 2 দিয়ে গুণ করলে 54, মাইনাস 54 মাইনাস 21 মাইনাস এক্স, এটা বিয়োগ করলে দেখো 4, তাহলে 270 মাইনাস 10x। 54 থেকে 21টা বিয়োগ, 1 আর 3 4, 2 আর 3 5, 33 মাইনাস এক্স। এবার এই কোণে কোণে 4-এর নিচে দেখো কিছু নাই, মানে 1 আছে। এবার এই কোণে কোণে যদি বজ্রগুণ করি, তাহলে 4 দিয়ে এটাকে গুণ, 4 3 12, 2 হাতে আছে 1, 4 3 12 রাখে 13, 132 মাইনাস 4x। আর 1 দিয়ে এটাকে গুণ, 270 মাইনাস 10x। এবার যেহেতু এক্সের মান বার করতে হবে, তাহলে এক্সগুলো বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে প্লাস 10x সমান এখানে 270, এইটা দিয়ে দিলে মাইনাস 132। তো 10x থেকে 4xটা বিয়োগ মানে 6x, আর 270 থেকে 132 বিয়োগ, 2 আর 8 10 হচ্ছে 1, 1 আর 3 4 আর 3 7, 1 আর 1 2। তাহলে x সমান কত হলো 138/6। দেখো 6 2 12, 1 18, 6 3 18, তাহলে x সমান 23। তাহলে x এর ভ্যালুটা এবার করতে বলছে। দেখো অঙ্কটা খুবই সহজ, কিন্তু এই অঙ্কটা একবার দেখলেই পারবে এবং সলিড 4 নম্বর। সংখ্যাগুরু মানে এরকম অঙ্ক দেখবে টেক্সট বইতে দেওয়া নেই, যে এখানে একটা সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যার মানটা বার করতে বলছে, এরকম নেই। তো সেই জন্য বলছি এই অঙ্কটা খুব ভালো করে দেখে যাবে, মানে এইরকম টাইপের, মানে এটাই পড়বে আমি বলছি না, এরকম টাইপের এখানে এক্স বা অন্য কিছু সংখ্যা যদি দিয়ে দেয় তাহলে যেন করতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।